আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ অ্যাডভেঞ্চার থ্রিলার মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। তাহলে চলুন মুভিটি দেখে আসা যাক। মুভির শুরুতে দেখা যায় খারাপ আবহাওয়ার কারণে একটা জাহাজ বিশাল ঢেউয়ের মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছে। পরদিন সকালে জাহাজের যাত্রীরা এক রহস্যময় দ্বীপে গিয়ে ভেসে ওঠে। হঠাৎ করেই একদল নোনা জলের কুমির এসে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ওরা প্রাণ বাঁচাতে মরিয়া চেষ্টা করে পালাতে, ঠিক তখনই এক বিশাল আকারের কুমির এসে আক্রমণ করে বসে, যেটা দেখে অন্য সব কুমিরই ভয় পেয়ে পিছু হটে যায়। এরপর গল্পটা কাটে এক গ্রামে, যেখানে এক ছেলেকে কুমিরে কামড়ে দেয়, আর সেটা নিয়ে পুরো গ্রামে তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু বাচ্চা এই ঘটনাটা গিয়ে এক লোককে বলে, যার নাম লাগুহান। ভাগ্য ভালো, গ্রামের এক লোক জানায় ছেলেটা বেঁচে গেছে আর তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। লাগুহান এরপর সেই মৃত কুমিরটাকে পরীক্ষা করে বলে এটা হেল আইল্যান্ডের নোনা জলের কুমির। কিন্তু গ্রামবাসীরা ওর কথা বিশ্বাস করে না, কারণ ওরা ভাবে এত দূর মানে 160 কিলোমিটারেরও বেশি পথ পেরিয়ে কুমির এসে খাবারের খোঁজে আসতে পারে না। এরপর লাগুহান তার হাউস বোটে ফেরে আর দেখে সামনে একটা সন্দেহজনক গাড়ি দাঁড়িয়ে আছে। সে ভেতরে ঢোকার পর দেখে একজন অচেনা লোক তার জন্য আগেই অপেক্ষা করছে। সেই লোকটা ঠাট্টার ছলে বলে, লাগুহান তো সেই বিখ্যাত জীববিজ্ঞানী আর এক সময়কার এশিয়া অভিযাত্রী, যে 2 বছর আগে হারিয়ে গিয়ে নিঃসঙ্গ জীবন বেছে নিয়েছে। লোকটা নিজেকে পি বলে পরিচয় দেয়, কিন্তু লাগুহান খুব একটা পাত্তা দেয় না। তাই পি সোজা মোটা অঙ্কের টাকা অফার করে আসল বিষয়ে ঢুকে পড়ে। তার কথা শেষ হবার আগেই কর্পোরেশনের প্রেসিডেন্ট ফোন করে জানায় তার ভাইয়ের জাহাজ 3 দিন আগে নিখোঁজ হয়ে গেছে। এরপর পি চায় লাগুহান যেন আবার হেল আইল্যান্ডে অভিযানে নেতৃত্ব দেয়, কারণ লাগুহান এর আগেও 2 বার ওখানে গিয়েছিল। তারা অনেক টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়, আর যদি পিয়ের ভাইকে সেখানে খুঁজে পাওয়া যায় তাহলে অতিরিক্ত পুরস্কারও থাকবে। কিন্তু লাগুহান তখনও খুব উদাসীন ভাব দেখায়, তাই মিংডু পিয়ের প্রতিনিধি বাধ্য হয়ে তার অফার 100 গুণ বাড়িয়ে দেয়, যা লাগুহানের দক্ষিণ পূর্ব এশিয়ার প্রজেক্ট চালাতে যথেষ্ট। কিন্তু মিন্ডু কথার মাঝখানেই লাগুহান সতর্ক করে দিয়ে বলে হেল আইল্যান্ডে প্রায় 3000টা নরখাদক কুমির আছে, আর সেখানে 2-3টা এলাকা এতটাই বিষে ভর্তি যে গ্যাস মাস্ক পরেও কেউ পার হতে পারবে না। এই কথা বলে লাগুহান আসলে খুব কৌশলে পুরো প্রস্তাবটা না করে দেয় আর তাদের বলে টাকা নিয়ে চলে যেতে। কিন্তু মিন্ডুর এক সহকারী স্টিভ রাগে গিয়ে লাগুহানকে আক্রমণ করার চেষ্টা করে। তখন লাগুহান তার তীর ছোড়ার বন্দুক দিয়ে তৎক্ষণাৎ নিজেকে বাঁচায়। বিদায়ের আগে মিন্ডু জানায় তার ছোট ভাই নিশ্চয়ই বেঁচে আছে, কারণ সে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির জীববিজ্ঞানের ছাত্র ছিল আর সমুদ্রে বৈজ্ঞানিক গবেষণার কাজে গিয়েছিল। সে আরও বলে লাগুহানের বাগদত্তাও একবার এমন বৈজ্ঞানিক অভিযানে গিয়ে মারা গিয়েছিল। এই কথাটা শুনে লাগুহান একদম বদলে যায় আর অবশেষে মিন্ডুর ভাইকে খুঁজতে অভিযানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপর কিছুক্ষণ পরই তারা লাগুহানের নিজস্ব বিমান নিয়ে রওনা দেয়। পথে লাগুহান সবাইকে বুঝিয়ে বলে উপকূল থেকে 32 কিলোমিটার দূরে যেই জায়গাটা আছে সেটা পুরো প্রবাল প্রাচীরে ঘেরা, তাই কোনো জাহাজ ওখানে যেতে পারে না। আর এখনকার আবহাওয়ার অবস্থা দেখে মনে হচ্ছে খুব সম্ভবত মিন্ডুর ভাইয়ের টিম ওই প্রবাল প্রাচীরে ধাক্কা খেয়ে স্রোতে ভেসে গেছে। কিছুক্ষণের মধ্যেই তারা অবতরণ স্থানে পৌঁছে যায়। লাগুহান সবাইকে শান্ত হতে বলেন আর প্রস্তাব দেন যেন সবাই প্যারাশুট দিয়ে নামে। যদিও তিনি নিজেও ভয় পাচ্ছিলেন, তবুও তিনি বাকিদের সঙ্গে ঝাঁপ দিতে বাধ্য হন। নেমেই মিন্ডু তার ছোট ভাইয়ের একটা ছবি বের করে সবাইকে দেখায়, যাকে সে 3 বছর ধরে দেখেনি, আগের এক ঝামেলার কারণে। এরপর সবাই পুরোপুরি অস্ত্রধারী হয়ে অভিযানে বেরিয়ে পড়ে। দ্বীপটা এত বড় ছিল যে স্টিভ ড্রোনটা ঠিক মতো চালাতে পারছিল না। এটা দেখে লাগুহান তাকে বলে ড্রোনটা দক্ষিণ দিকের উপত্যকার দিকে ওড়াতে, কারণ ওখানে সাগরের বাতাস বইছে। ওরা যখন তীরে পৌঁছায় তখন মিন্ডু সেই জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পায়, যেটায় জু ছিল। ভাই সেখানে পৌঁছেছে সেটা নিশ্চিত হওয়ার পর সে তৎক্ষণাৎ তার লোকজনকে বলে জুকে খুঁজে বের করতে। কিন্তু লাগুহান তাকে মনে করিয়ে দেয় যেন চুপ করে কাজ করে, কারণ চিৎকার করলে আশেপাশের নোনা জলের কুমিররা ওদের দিকে ছুটে আসতে পারে।
কিছুক্ষণ পর স্টিভ ম্যালেরিয়ায় ভরা একটা জায়গায় একটা জামার ছেঁড়া অংশ খুঁজে পায়, যেটায় গ্যাস মাস্ক ছাড়া যাওয়াই অসম্ভব ছিল। এরপর মিন্ডুর এক সহকারী একটা গুহার খোঁজ পায়। সবাই মিলে ওখানে ঢোকে, আর ভেতরে গিয়ে মিন্ডু হঠাৎ তার ভাইয়ের দলের এক সদস্যের লাশ দেখে ভয় পেয়ে যায়। ভালো করে লক্ষ্য করতেই মৃত লোকটার মুখ থেকে হঠাৎ একটা বিশাল জোঁক বের হয়ে আসে। তখন সবাই বুঝে যায় এই গুহাটা আসলে জোঁকের বাসা। স্টিভ ভয় পেয়ে জোঁকদের ওপর গুলি চালায়, কিন্তু ওরা পড়ে গিয়ে দলটার ওপরই আক্রমণ করে বসে। তখন লাগুহান তাড়াতাড়ি অ্যালকোহল ছিটিয়ে আগুন জ্বালিয়ে ওদের ঠেকানোর চেষ্টা করে। সবাই কোনো মতে দৌড়ে গুহা থেকে পালিয়ে আসে। গুহা থেকে বেরিয়ে আসার পর লাগুহান সঙ্গে সঙ্গে মিন্ডুর হাত থেকে জোঁকটা টেনে বের করে। ওদিকে প্যান হঠাৎ বড়সড় পায়ের ছাপ দেখে। সে ভেবে বসে এটা কোনো ডাইনোসরের পায়ের ছাপ। কিন্তু লাগুহানোটা ভালো করে দেখে অবাক হয়ে যায়, কারণ সে বিশ্বাস করতে পারছিল না যে এটা কোনো কুমিরের ছাপ, যদি না ওই কুমিরটার শরীরে জিনগত পরিবর্তন হয়ে থাকে। সম্ভবত এই বিশাল কুমিরের কারণেই বাকি নোনা জলের কুমিরগুলো দ্বীপ ছেড়ে পালিয়েছে। লাগুহান বলে ওরা যেসব অস্ত্র এনেছে এগুলো দিয়ে ওই দৈত্য কুমিরের সঙ্গে লড়াই করা সম্ভব না। স্টিভ তখন লাগুহানের ওপর রাগে ফেটে পড়ে। সে ভাবে লাগুহান এক গাঁজাখোর আর ওর কোনো কথাই বিশ্বাসযোগ্য না। কিন্তু লাগুহান শান্তভাবে বলে সন্ধ্যা হওয়ার আগেই যেন সবাই এগিয়ে চলে। পথে যেতে যেতে মিন্ডু একটা ছুরির ওপর লেখা কোং নামটা দেখে কথা শুরু করে লাগুহানের প্রয়াত বাগদত্তার কথা নিয়ে। লাগুহান জানায় একবার সে আর তার স্ত্রী একসাথে এই দ্বীপে এসেছিল অভিযানে, কিন্তু বেঁচে ফিরেছিল সে একাই। কিছুক্ষণ পর স্টিভের ড্রোনে কেউ বা কিছু আক্রমণ করে বসে, কিন্তু পরীক্ষা করে দেখা যায় সেটা কোনো নাশকতা ছিল না। পরে লাগুহান একটা মানি ব্যাগ কুড়িয়ে পায়, দেখা যায় ওটা জুরির। এটা দেখে মিন্ডু একটু স্বস্তি পায়, ভাবছে তার ভাই হয়তো এখনও বেঁচে আছে। হঠাৎ তারা কুমিরের গর্জন শুনতে পায়, আর সবাই ছুটে যায় সেই শব্দের দিকে। গিয়ে দেখে এক লোক নোনা জলের কুমিরের দলের সঙ্গে লড়াই করছে। সবাই মিলে তাড়াতাড়ি লোকটাকে বাঁচায়। এরপর মিন্ডু তার ভাইয়ের খোঁজ জানতে চায়, কিন্তু লোকটা এতটাই ক্লান্ত ছিল যে জ্ঞান হারিয়ে ফেলে। সেদিন রাতে সবাই বিশ্রাম নেয়। রাতের বেলায় লাগুহান আর মিন্ডু একটা খোলামেলা কথা বলে, একজন আরেকজনকে ধন্যবাদ জানায়, নিজেদের কথা শেয়ার করে। পরদিন যখন প্যান ওই লোকটাকে পানি খাওয়াতে যায়, হঠাৎ লোকটা একদম উল্টো আচরণ করে, প্যানকে গলা টিপে মারতে চায়। সবাই ঝাঁপিয়ে পড়ে তাকে থামায় আর শান্ত করে। পরে লোকটা হুঁশে এসে বলে সে একটা জাহাজের টেকনিশিয়ান ছিল। দ্বীপে এত কুমির থাকায় সে আর জু একসময় আলাদা হয়ে পড়ে। সকালে সবাই আবার পথে বেরোয়, কিন্তু হঠাৎ জর্জির সঙ্গে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। সে এক বিশাল কলসির গাছের মধ্যে জড়িয়ে পড়ে। লাগুহান সঙ্গে সঙ্গে ছুটে এসে গাছ কেটে তাকে বাঁচায়। হেল আইল্যান্ডে এমন অদ্ভুত গাছ দেখে সেও বেশ চমকে যায়। এদিকে জু হঠাৎ একটা অদ্ভুত গন্ধ পায়। সে গন্ধটা অনুসরণ করে গিয়ে দেখে অনেকগুলো লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। লাগুহান পরে দেখে নিশ্চিত করে এরা কেউ জুর দলের না, তারা এক সপ্তাহ আগেই মারা গেছে। তার ধারণা এদের কুমির কামড়ে মেরেছে, সম্ভবত কোনো 3 মিটার লম্বা কুমির। এই কথা শুনেই স্টিভ ভয় পেয়ে যায়, ভাবে সে বুঝি এখানেই মারা যাবে আর অভিযানে আর যেতে চায় না। তখন মিন্ডু ক্ষোভে পড়ে যায়, ভাবে সবাই শুধু টাকার কথা ভাবছে, তাই রাগে টাকা ছুঁড়ে ফেলে দেয়। তারপর জোর গলায় বলে ওর ভাই বেঁচে থাকুক বা না থাকুক সে ওকে খুঁজে বের করবেই। মিন্ডু একা বেরিয়ে পড়ে। তখন প্যান তার পেছনে দৌড়ে গিয়ে বলে আমি টাকার জন্য নয়, তোমার প্রতি দায়িত্ববোধ আর বিশ্বাসের জন্য যাচ্ছি। এমন সময় দুজনেই হঠাৎ একটা ভূগর্ভস্থ বাংকার দেখে থমকে দাঁড়ায়। সেখানে পৌঁছানোর পর লাগুহান নিশ্চিত হয় এই দ্বীপে আগে কেউ না কেউ থাকতো, আর সে সিদ্ধান্ত নেয় ভেতরে ঢুকে খোঁজ নিতে হবে। লুসিও তখন স্বেচ্ছায় ওদের সঙ্গে যেতে চায়, কারণ তার প্রাণ বাঁচানোর জন্য সে দলটার প্রতি কৃতজ্ঞ। মাইক তাকে একটা পিস্তল দেয় আত্মরক্ষার জন্য। তারপর লাগুহান, লুসি আর মাইক একসাথে বাংকারের ভেতরে ঢোকে। ভেতরের জায়গাটা একেবারে একটা গোপন বৈজ্ঞানিক পরীক্ষার ল্যাবরেটরির মতো। তারা আলাদা হয়ে ঘরগুলো খুঁজে দেখতে থাকে। হঠাৎ লুসি লাগুহানকে ডাকে, বলে সে কারোর চিৎকার শুনেছে, মনে হচ্ছে কেউ সাহায্য চাইছে। যখন ওরা ঘরের ভিতরে ঢোকে তখন দেখে একটা মহিলা একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে।
মাইক যখন সামনে এগিয়ে যায় তখন হঠাৎ করে তার শরীর ফুঁড়ে একটা অদ্ভুত প্রাণী বেরিয়ে আসে, একটা বিশাল পোকা যেটা মানুষের গলার আওয়াজ নকল করতে পারে। হঠাৎ করেই সেই পোকাটা মাইকের মুখে ঝাঁপিয়ে পড়ে। লোহান দৌড়ে আসে ওকে বাঁচাতে, কিন্তু মাইক তাকে থামিয়ে দিয়ে বলে, তুই চলে যা, আর নিজেই দানবটাকে থামাতে নিজের শরীর সহ বিস্ফোরণ ঘটিয়ে দেয়। বাইরে তখন বিকট বিস্ফোরণের শব্দে সবাই চমকে ওঠে। স্টিভ বারবার মাইকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো উত্তর মেলে না। এরপরেই ওরা ঝোপঝাড়ের দিক থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। জর্জি গিয়ে দেখে একটা ছোট কুমির ধরা পড়ে আছে, কিন্তু ঠিক তখনই এক বিশাল কুমির এসে হঠাৎ জর্জিকে গিলে ফেলে। বাকি তিনজন দূরে পালাতে শুরু করে, কিন্তু সেই বিশাল কুমিরটা তখনও পেছনে তাড়া করছিল। ওদিকে লোহান আর লুসি তখনও ওই গোপন জায়গাটায় খোঁজ খবর চালিয়ে যাচ্ছিল। লুসি নিচে নেমে একটা ভিডিও ক্যামেরা খুঁজে পায়। তাতে দেখা যায় আগে যিনি ওখানে কাজ করতেন সেই মহিলা একটা ভিডিও বার্তায় বলছেন যে দানব বানানোর পরীক্ষাটা পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে। তারপর হঠাৎ লুসি একটা স্ক্রিন থেকে সিস্টেমে ঢুকে যায় আর আগের মুছে ফেলা তথ্যগুলো উদ্ধার করে ফেলে। যেই না সে ডেটা ব্যাকআপ করে শেষ করল, ঠিক তখনই লোহান এসে হাজির হয় আর তাকে একটা ছবি দেখায়। সেখানে দেখা যায় লুসি আর ওই আগের মহিলাটা মিলে একটা কুমিরের উপর পরীক্ষা চালাচ্ছে। লোহান তখন সরাসরি জিজ্ঞেস করে, তুমি আসলে কে? তখনই লুসির আসল পরিচয় ফাঁস হয়ে যায়। সে স্বীকার করে যে এই গোপন গবেষণাগারের পেছনের আসল বিনিয়োগকারী সেই নিজেই। সে বলে কুমিরের রক্তে এমন কিছু উপাদান আছে যেগুলো মিউট্যান্ট পোকাদের বিরুদ্ধে লড়াই করতে পারে, আর সেই রক্ত থেকেই অ্যান্টিবায়োটিক বের করে ক্যান্সারের ওষুধ বানানোর চেষ্টা চলছিল। কিন্তু লোহান বলে এই কাজটা অসম্ভব, কারণ মানুষের শরীর কুমিরের রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে খাপ খাওয়াতে পারে না। তবে লুসি জোর দিয়ে বলে ও সফল হয়েছে, আর কয়দিন আগে এই ঘাঁটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় তার প্লেনটাও নরক দ্বীপে বিষাক্ত গ্যাসের কারণে ভেঙে পড়ে। সে 2 দিন ধরে নরকের মতো অবস্থা কাটিয়ে কোনোভাবে বেঁচেছিল। তারপর আবার লোহানের সঙ্গে দেখা হয় আর ওই তাকে বাঁচায়। লুসি তখন লোহানকে বলে, চলো আমরা একসাথে ইতিহাস করি, চিকিৎসা জগতে এক বিশাল আবিষ্কার করি, কারণ মাত্র একটা টিউব কুমিরের রক্তই 500 জন মানুষকে জন্ম থেকে ক্যান্সার প্রতিরোধী করে তুলতে পারে। কিন্তু লোহান তখনও না করে দেয়, কারণ তার মনে হয় লুসি শুধু ধনী লোকদের কাছে এই ওষুধ বিক্রি করতে চায়। এটা একদম ঠান্ডা মাথার ব্যবসা হয়ে যাবে। শেষে লোহান তাকে পুলিশের হাতে তুলে দিতে চায়, কিন্তু লুসি রাজি হয় না। তখন ওদের মধ্যে হাতাহাতি শুরু হয়। লুসি এক সময় লোহানের পায়ে একটা চেতনানাশক ডাঁট ছুঁড়ে মারে, আর লোহান সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। এদিকে বিশাল কুমির তখনও বাকি 3 জনের পেছনে পড়ে আছে। তখন হতাশ হয়ে স্টিভ বিশ্বাসঘাতকতা করে। সে পালাতে চেয়ে প্যানের পায়ে গুলি চালায়। মিন্ডু সঙ্গে সঙ্গে প্যানকে ধরে টেনে নিয়ে কুমির থেকে বাঁচানোর চেষ্টা করে। তারা যখন আর পারছিল না, একেবারে হাল ছেড়ে দিতে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ একজন অপরিচিত লোক এসে কুমিরটার সামনে ধোঁয়ার গ্রেনেড ছুঁড়ে দেয়। সবাই চমকে ওঠে যখন দেখে ওই লোকটা আর কেউ না, জু, মানে মিন্ডুর হারিয়ে যাওয়া ছোট ভাই। সে এখনও বেঁচে আছে। মিন্ডু তখন আবেগে ভেঙে পড়ে, কিন্তু সেই খুশি বেশিক্ষণ টিকে না, কারণ ঠিক তখনই লুসি আবার হাজির হয়। এবার 3 জনকেই বন্দি করে ফেলে বিশাল কুমিরটাকে ফাঁদে ফেলার জন্য। 3 জনকেই একটা গাছে উল্টে ঝুলিয়ে রাখা হয়। প্যানের পা থেকে রক্ত ঝরছিল, যাতে কুমির আকৃষ্ট হয়। কিছুক্ষণের মধ্যেই কুমির এসে হাজির হয়। তখন লুসি ওকে ঘুম পাড়ানোর গুলি মারে। কুমিরটা অজ্ঞান হয়ে পড়ে। তারপর লুসি ওদের ছেড়ে দেয় আর কুমিরের রক্ত সংগ্রহ করতে শুরু করে। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই কুমিরটা হঠাৎ জেগে ওঠে আর ওকে আক্রমণ করে বসে। তারপর সোজা দলটার দিকেও ঝাঁপিয়ে পড়ে। ভাগ্য ভালো, ঠিক সেই সময় লোহান ফিরে আসে আর সবাইকে বাঁচিয়ে ফেলে। কিন্তু এই যুদ্ধের মাঝেই কুমিরটা মিন্ডুকে কামড়ে ধরে নদীর মধ্যে টেনে নিয়ে যায়। এই দৃশ্য দেখে জু দুঃখে ভেঙে পড়ে। লুসি তখনও আহত অবস্থায় কাঁপতে কাঁপতে লোহানকে ডেকে বলে, তুই ঠিক বলেছিস, এই কুমিরটার শরীরে মোট 7টা জেনেটিক মিউটেশন হয়েছে। ওকে সাধারণ অস্ত্রে মারা সম্ভব না। হাঁপাতে হাঁপাতে সে বলে, এখান থেকে পালিয়ে যা, আর ওই কথার মধ্যেই তার নিঃশ্বাস থেমে যায়।
কিছুক্ষণ পর মিন্টু চোখ মেলে দেখে সে একটা গুহার ভিতর শুয়ে আছে, যেটা সম্ভবত সেই বিশাল কুমিরটার লুকোনো আস্তানা। একটু পরেই সে দেখে ক্লান্ত হয়ে স্টিভও ওখানেই পড়ে আছে। মিন্টু তাকে পানি দেয় আর বাইরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। হঠাৎ করেই দলের বাকি লোকেরা তার সংকেত পায়। মিন্টু জানায় সে একটা গুহায় আটকে আছে আর চারদিকে শুধু মৃতদেহ পড়ে আছে। কিন্তু সে কথা শেষ করার আগেই আবার সেই বিশাল কুমিরটা হাজির হয়। মিন্টু তখন সঙ্গে সঙ্গে মৃত সেজে পড়ে থাকে, যতক্ষণ না কুমিরটা সেখান থেকে সরে যায়। বুঝতে পেরে যে হয়তো এবারই শেষবারের মতো কিছু বলছে, মিন্টু তার ভাই জুকে শেষ বিদায় জানায় আর দলের নিরাপত্তা প্যানের হাতে দিয়ে যায়। শেষে সে লোহানকে অনুরোধ করে যদি কোনোভাবে সম্ভব হয় তাহলে যেন জুকে নিরাপদে নরকদ্বীপ থেকে বের করে নিয়ে যায়। এদিকে লোহান সবাইকে জানায় এই নদীর পাশে 3টে গুহা আছে। একটা হলো উৎস গুহা, একটা উজানের গুহা আর আরেকটা গ্যাসে ভর্তি, যেটা ভীষণ বিপজ্জনক। সব গুহা একে অপর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে, তাই ধরে নেওয়া যায় মিন্টু হয়তো উজানের গুহায় আছে। তারা দ্রুত একটা উদ্ধার মিশনের পরিকল্পনা করে। তারপর আরও অস্ত্র জোগাড় করার জন্য গবেষণাগারে ফিরে যায় এবং পরে স্পিডবোটে করে অভিযানে বের হয়। তারা জায়গায় পৌঁছানোর পর প্যান ভয়ে পেয়ে যায় আর আশা ছেড়ে দেয় যে মিন্টুকে বাঁচানো যাবে। তখন লোহান তাকে একটা সিগন্যাল ডিভাইস দিয়ে বলে যদি বিপদে পড়িস তখন এটা দিয়ে প্লেন ডাকিস। এরপর লোহান একা বিশাল কুমিরটাকে ধোঁকা দিতে বেরিয়ে পড়ে। ওদিকে জুও মিন্টুকে উদ্ধার করতে এগিয়ে যায়। তারা দুজনেই কোনোভাবে নৌকার দিকে ফিরছিল। তখন হঠাৎ আবার সেই বিশাল কুমিরটা এসে পড়ল। তখন লোহান তাড়াতাড়ি বলে নৌকা থেকে লাফ দাও, যেন কুমিরের হাত থেকে তারা বাঁচতে পারে। ওরা যখন তীরে এসে পৌঁছায় তখন লোহান একাই কুমিরটার সঙ্গে লড়াই চালাতে থাকে। ঠিক তখনই কিছু ক্যামেরা ক্রু এসে তাদের সঙ্গে যোগ দেয়। সবাই মিলে কুমিরটাকে একটা খাড়া পাহাড়ের দিকে টেনে নিয়ে যায়। সেই জায়গায় আগেই একটা ফাঁদ তৈরি করা ছিল। কুমিরটা যখন হামলা করতে আসে তখন তারা ফাঁদে ফেলে দেয়। কুমিরটা সোজা গিয়ে গভীর খাদে পড়ে যায়। তখন লোহান একটা গ্রেনেড ছুঁড়ে দেয় জ্বালানির ট্যাঙ্কে। ফলাফল কুমিরটার দেহে আগুন ধরে যায়। কিন্তু এখানেই শেষ না, দানবটা এখনও পাহাড় বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছিল। তখন লোহান তার চোখ বরাবর একটা তীর ছুঁড়ে দেয়। এইবার কুমিরটা নিচে পড়ে যায় আর অবশেষে মারা যায়। তবে তখন দেখা যায় মিন্টুর পায়ে বাঁধা দড়ি টান পড়ে গেছে আর সেও প্রায় কুমিরটার সঙ্গে নিচে পড়ে যাচ্ছিল। দল তখন সঙ্গে সঙ্গে দড়ি ধরে টেনে তোলে আর শেষমেশ মিন্টুকেও নিরাপদে উদ্ধার করে ফেলে। শেষ দৃশ্যে আমরা দেখি একটা হালকা আবেগঘন মুহূর্ত। সবাই একসাথে ফেরার জন্য প্লেনে উঠছে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না তুমি কোন ধরনের মুভি রিভিউ চাও।